আপনারা দেখছেন সিনেমার খোরাক। আজকে কথা বলবো এমন একটি সিরিজ নিয়ে যেটা শুধু রহস্যের গল্প বলে না, বরং সত্য লুকিয়ে ফেলার ভয়ঙ্কর বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। গল্পের শুরুতেই আমরা দেখি একজন তরুণ সাংবাদিক। তার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। একটি গুরুত্বপূর্ণ ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি এমন কিছু তথ্যের মুখোমুখি হন যা প্রকাশ পেলে অনেক প্রভাবশালী মানুষের মুখোশ খুলে যেতে পারে। এই কঠিন পথে তাকে সাহায্য করেন জিয়াউল ফারুক অপূর্ব। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যেতে শুরু করে। যে প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা ছিল সেটি আর প্রকাশ হয় না। আর যে মানুষটি সবচেয়ে বেশি সাহায্য করছিল তাকেও যেন হাওয়ায় মিলিয়ে যেতে দেখা যায়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই গল্প ধীরে ধীরে এগোতে থাকে, আর দর্শকও সেই রহস্যের ভেতরে আটকে যায়। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর গল্প বলার ধরন। প্রতিটি পর্ব এমনভাবে শেষ হয় যাতে পরের পর্ব না দেখে থাকা কঠিন হয়ে যায়। কোথাও অপ্রয়োজনীয় দৃশ্য নেই, অকারণে সময় নষ্ট করা হয়নি। প্রতিটি মুহূর্ত গল্পকে আরও গভীর করেছে। এবার অভিনয়ের কথায় আসি। ইয়াশ রোহান একজন সৎ সাংবাদিকের দায়িত্ব, ভয়, সাহস আর অসহায়ত্ব খুব স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছেন। জিয়াউল ফারুক অপূর্ব রহস্যময় চরিত্রে দারুণ অভিনয় করেছেন। তার প্রতিটি উপস্থিতি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। আর চঞ্চল চৌধুরী যখন পর্দায় আসেন গল্প যেন নতুন একটা মোড় নেয়। অল্প সময়ের উপস্থিতিতেও তিনি নিজের অভিনয়ের শক্তি আবারও প্রমাণ করেছেন। এছাড়া শ্যামল মাওলা নিজের চরিত্রে ভালো অভিনয় করলেও আমার মনে হয়েছে তাকে আরও কিছুটা সময় দিলে চরিত্রটি আরও শক্তিশালী হতো। দৃশ্য ধারণের কাজ সত্যিই প্রশংসার যোগ্য। সংবাদপত্রের কার্যালয়, শহরের ব্যস্ত রাস্তা, রাতের নিস্তব্ধ পরিবেশ, সবকিছু খুব বাস্তব মনে হয়েছে। রঙের ব্যবহারও চোখে আরাম দেয়। কোনো দৃশ্যই অতিরিক্ত সাজানো মনে হয় না। তবে কিছু ছোটখাটো দুর্বলতাও আছে। কয়েকটি জায়গায় রহস্যের ইঙ্গিতও একটু আগেই বোঝা যায়। আর দুই একটি গুরুত্বপূর্ণ চরিত্রকে আরও গভীরভাবে তুলে ধরা গেলে গল্পের আবেগ আরও শক্তিশালী হতো। তারপরও এই সিরিজ আমাদের মনে করিয়ে দেয়, সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। কেউ না কেউ একদিন সেই সত্য সামনে নিয়ে আসেই। আর সেই লড়াইয়ের মূল্য অনেক সময় খুব বড় হয়। যদি আপনি রহস্য, অনুসন্ধান আর বাস্তবধর্মী গল্প দেখতে পছন্দ করেন, তাহলে হেডলাইন অবশ্যই আপনার দেখার তালিকায় থাকা উচিত। আমার কাছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভালো বাংলা সিরিজ। আমার পক্ষ থেকে হেডলাইন পাবে 10-এ 8। আপনারা যদি ইতোমধ্যেই দেখে থাকেন, তাহলে আপনাদের মতামত অবশ্যই মন্তব্যে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে পছন্দ করুন, ভাগাভাগি করুন এবং নতুন নতুন সিনেমা ও সিরিজের রিভিউ পেতে সিনেমার খোরাক অনুসরণ করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো সিনেমা কিংবা সিরিজ নিয়ে। সিনেমার খোরাকে।